আচ্ছা দেখো মুস্তাকিম, আমরা তো প্রবলেমটা এই চ্যাপ্টারটার বেসিক তো আমরা পড়ে ফেলছি। এখন তোমার যেহেতু সামনে এক্সাম, তো আমি তোমাকে আলাদা করে কয়েকটা সলিউশন সলভ করে দেবো, যেগুলো সলভ করে আশা রাখি তোমার এক্সামে কমন পড়বে। আচ্ছা দেখো তো বাবা, এখানে কি দেয়া আছে? কার্বনিক অ্যাসিড দেয়া আছে। কতটুকু দেয়া আছে? 3.875 গ্রাম এবং আয়তন কত? 125 মিলিলিটার। এখন তোমাকে কোয়েশ্চেনে বের করতে বলছে উদ্দীপকের যৌগটির একটি অণুর ভর নির্ণয় করো, অর্থাৎ কার্বনিক অ্যাসিড কয়টা অণুর ভর বের করতে বলছে? আচ্ছা আমরা কি এর আণবিক ভরটা বের করতে পারবো না? আণবিক ভর মানে কি? 1 মোল। আর 1 মোলের অণু সংখ্যা কয়টা? 6.023 × 10⁻23t। এটাই তো বাবা। আচ্ছা তাহলে তুমি যদি এটা লিখো যে 6.023 × 10⁻23t অণুর ভর, ওই যে আণবিক ভর যেটা আসবে সেটা, তারপর একটি অণুর ভর বের করতে পারবা না? আমি যে তোমাদেরকে ওই নিয়ম শিখিয়েছিলাম, পারবা না বাবা এটা? আচ্ছা এরপরে দেখো উদ্দীপকের দ্রবণটি সেমিমুলার কিনা। আচ্ছা বলো সেমিমুলার কখন হয়? 0.5 হইলে, মানে তার ঘনমাত্রা যদি 0.5 হয় তাহলে সে কি হবে? সেমিমুলার দ্রবণ। তাহলে তুমি এটা কার মান বের করবা? এস এর মানটা বের করবা। আশা রাখি বুঝতে পারছো। তাহলে এই টাইপের কোয়েশ্চেন আসলে পারবা না বাবা। আচ্ছা এরপরে যে কোয়েশ্চেনটা, যেটা আমি তোমাকে লাস্ট ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম, বেসিকটা পড়াইছি, তোমাদেরকে এখন সৃজনশীল দেখাবো। দেখো এটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ড 2024। এম একটি যৌগ যেখানে কার্বন দেওয়া আছে কত পার্সেন্ট? 40%, হাইড্রোজেন কত? 6.67%, অক্সিজেন বিদ্যমান। তাহলে কি করবা বলো তো? ওই দুইটা যোগ করে 100 থেকে বিয়োগ করলে অক্সিজেনের পরিমাণটা পেয়ে যাবা। আণবিক ভর দেওয়া আছে, আমরা কি আণবিক সংকেত নির্ণয় করতে পারবো? আচ্ছা ভেরি গুড, তুমি আশা রাখি এটা পারবা। মনে আসেনি? ওই যে আণবিক সংকেত বের করতে লাগে স্থূল সংকেত বের করতে হবে, তারপর আমার বাকি কাজগুলো করতে হবে। 4 নম্বরে কি বলছে? এম যৌগটি 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দ্রবণ প্রস্তুতি মানে কিসের মান বের করা? ডাব্লিউ এর মানটা বের করা। পারবা না বাবা? তুমি এই দুটো সলভ করো। আর যেহেতু তোমার সামনে এক্সাম, আমি আজকে দেখিয়ে দেবো, যেগুলো সলভ করে দেবো এগুলো পড়লে তোমার হয়ে যাবে। বুঝতে পারছি বাবা? তুমি আগে এটা সলভ করো।